আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আলোচনা রাখবো আমাদের কালীনগর ড্যানটলার আম বাগানে কতটুকু বন্যা ঢুকেছে আর কতটুকু বন্যা বেড়েছে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন, আর মাত্র কয়েকটা বস্তা আছে আর পুরোটাই ভেসে গেছে। এই তো আপনারা দেখতে পাইতেছেন, ওই যে ওদিকটাই আমাদের কালীনগর আম বাগানের দিকে ঢুকে গেছে। ওই যে দেখতে পাইতেছেন আপনারা। এই যে দেখছেন কত সুন্দর করে ধানগুলো লাগাইছে, ধানের ভুঁইয়ে পানি ঢুকে গেছে। আরও এদিকটায় অনেক দূর গেছে, আপনারা দেখতে থাকেন। এদিকটা অনেকটাই ভেসে গেছে। তো আপনারা দোয়া করবেন যেন বন্যাটা আর না বাড়ে। এই যে দেখতে পাইতেছেন, এদিকে বান আসাতে বড় মানুষের অনেক কষ্ট হইতেছে, আর আমাদের পোলাপান এদিকে মাছ মারে। বান অনেকটাই ঢুকে গেছে, আপনারা দেখতে থাকেন। আমি একটা কথা বলতে চাই, আমাদের বড় ভাই বোন চাচা দাদুদের উপর পক্ষে, আপনাদের ছেলে মেয়েদেরকে পানিতে আসতে দিয়েন না। কারণ আমাদের এ বন্যাতে প্রত্যেক বছরে এক একটা করে ছেলে মেয়ে খায়। গতবার একজনকে খেয়েছিল। তো কি বলবো আর, আপনাদের প্রত্যেক বছরে একটা করে ছেলে মেয়ে খায়। তো আপনারা দোয়া করবেন এবারকার কালীনগর ড্যানটলার কোনো মায়ের বুক খালি যেন না হয়। আর আপনারা একটু দোয়া করবেন যেন বন্যাটা আর না বাড়ে। তো এদিকে দেখতে পাইতেছেন, ওই যে ওইটা অনেকটা উঁচু, মানে রাস্তার দিক, রোডের কান্দা ওই পাশ। আর এদিকে এই যে এদিকে কয়টা বাড়ি আছে। তো বাড়িগুলার এক হাত বান মারলেই বাড়িগুলা ডুবে যেতে পারে। তো একটা বাড়ি ডুবলে আপনারা তো জানেন কতটুকু কষ্ট হবে।